ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আমাদেরকে এমন একটি দেশেতে আমাদেরকে দিয়েছে। আপনি জানবেন যে আপনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেই দেশেতে জন্মগ্রহণ করেছেন, যেই লোক্যালিটি, যে পাড়াতে আপনি জন্মগ্রহণ করেছেন, সেটা আপনি এমনি এমনি হননি। আপনাকে জানতে হবে যে সেটা হলো ঈশ্বরের উদ্দেশ্য, যে আপনি সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমরা বলি আমার পরিবার খুব খারাপ, বাট আপনি জানবেন যে সেই পরিবারের জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। আপনি হয়তো বলতে পারেন আমার পাড়াতে আপনি জানেন না কত বোমাবাজি হয়, আপনি জানেন না কি কিরকম ধরনের লোকরা থাকে, কিন্তু আপনাকে সেখানে ঈশ্বর রেখেছে, কারণ ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে যেটা ঈশ্বর বাস্তবায়িত করতে চায় আপনার জীবনের মাধ্যমে। আমেন। তাই জন্য যখন আমরা গত সপ্তাহে আমরা রিপাবলিক ডে আমরা পালন করেছি, তখন আমি বাইবেলে দেখছিলাম যে বাইবেল আমাদেরকে কি বলে আমাদের রাষ্ট্রের বিষয়, আমাদের দেশের বিষয়। আপনাকে বলি, আমাদের বাইবেল আমাদেরকে বলে যেন আমরা আমাদের মাতৃভূমির জন্য আমরা প্রার্থনা করি। আমেন। কেননা ঈশ্বর আমাদেরকে এত সুন্দর একটি দেশ তিনি দিয়েছেন। আর তাই জন্য আজকের আমার প্রচারের শিরোনাম হলো যে প্রে ফর দ্য নেশন, রাষ্ট্রের জন্য প্রার্থনা করুন। শুধু আজকে নয়, শুধু রিপাবলিক ডেতে নয়, শুধু স্বাধীনতা দিবসে বা 15ই আগস্টে নয়, কিন্তু প্রতিনিয়ত আপনি আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের পশ্চিম বাংলার জন্য আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে, যাতে ঈশ্বরের শান্তি, ঈশ্বরের যোগান, ঈশ্বরের সুরক্ষা যেন আমাদের দেশের উপরে, আমাদের লোকেদের উপরে যেন সর্বসময় যেন থাকে। আপনাকে বলি, খ্রিস্ট বিশ্বাসী হওয়া, যে কারণে আমরা খ্রিস্ট বিশ্বাসী, তাই জন্য এটা হলো আমাদের কর্তব্য এবং দায়িত্ব, যাতে আমরা আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের লোকেদের জন্য আমরা প্রার্থনা করি। আর যখন আমি আমাদের লোকেদের কথা বলি, তার মানে এই নয় শুধু আমরা খ্রিস্টানদের কথা বলছি। সে হিন্দু হতে পারে, মুসলমান ভাই হতে পারে, সে শিখ হতে পারে, সে জৈন হতে পারে, যে কোনো সম্প্রদায়ের হতে পারে, যে কোনো জাতির, গোষ্ঠীর, ধর্মের হতে পারে। আমরা প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করব। কেন? কেননা ঈশ্বর তাই আমাদেরকে বলছে। কেননা প্রত্যেকে, বাইবেল বলে যে প্রত্যেকে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। আর তাই জন্য ঈশ্বর তাদেরকে ভালোবাসে, তাদের প্রত্যেককে তিনি ভালোবাসেন। আর তাই জন্য খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা ঈশ্বরকে আস্বাদন করেছি, যারা আমরা যিশুকে জানি, যিশু আমাদেরকে বলছে যাতে আমরা প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি এবং সম্মান দিই যারা রয়েছে কর্তৃত্বে, যারা রয়েছে এই দেশকে চালানোর জন্য। আর তাই জন্য বাইবেল বলে যেন আমরা তাদের জন্য আমরা প্রার্থনা করি। কেননা এই দেশকে চালানো খুব সোজা ব্যাপার নয়। আমরা নিজেদের অনেকে রয়েছি, আমাদের পরিবারকে ঠিক মতো চালাতে পারি না, কিন্তু একটা দেশকে চালানো, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে, বিভিন্ন গোষ্ঠীর লোক রয়েছে, বিভিন্ন রাজ্য রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। আর তাই জন্য আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর জন্য, আমাদের যিনি প্রাইম মিনিস্টার রয়েছে তার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, আমাদের রাষ্ট্রপতির জন্য, এবং বিভিন্ন যেসব কর্তৃত্বে যারা রয়েছে গভর্নমেন্টে, যারা এই দেশকে চালাতে, আমাদের ভালোভাবে চালাতে সাহায্য করছে, তাদের জন্য। আর তাই জন্য বাইবেলে আমরা যখন প্রথম তিমোথী তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ পড়ি, বাইবেলে প্রথম তিমোথী তার 2 অধ্যায় 1 থেকে 4 পড়ি, আপনি শুনবেন যে সেখানে সাধু পৌল তিমোথীকে কি বলছে। সাধু পৌল একজন দক্ষ একজন পাস্টর, তিনি একজন দক্ষ ইভাঞ্জেলিস্ট, তিনি একজন দক্ষ ঈশ্বরের লোক এবং সেই ঈশ্বরের দাস। তিমোথী যে একজন যুবক, সে অনেকটা বয়সে কম তার থেকে, এবং সাধু পৌল তিমোথীকে বলছে, কি বলছে সেটা শুনি আমরা। সেখানে বলছে, আমার সর্বপ্রথম নিবেদন, তিনি বলছে মাই ফার্স্ট রিকোয়েস্ট, আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সকল মানুষের নিমিত্তে, সেখানে কিন্তু একবারও বলেনি শুধু খ্রিস্টানদের নিমিত্তে, সেখানে একবারও বলেনি যারা যিশুতে বিশ্বাস করে শুধু তাদের নিমিত্তে, কিন্তু সকল মানুষের নিমিত্তে
বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়। আমেন। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন বিনতি। ওকে, আরেকবার বলুন। একজন কেউ কেউ বলছেন বিনতি। ব্রেকফাস্ট খাননি, সকালে জল খাবার খাননি? ওকে, বিনতি, প্রার্থনা, অনুরোধ এবং ধন্যবাদ। আমেন। তারপরে দুই পদ কি বলছে দেখুন, বিশেষত রাজাদের ও উচ্চ পদস্থ সকলের নিমিত্তে। তাই জন্য পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন যে রাজাদের এবং উচ্চ পদস্থ সকলের নিমিত্তে। আমেন। যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে, শুধু এরকম না আজকে না আমাদের শ্রী নরেন্দ্র মোদীর জন্য প্রার্থনা করতে, ঠিক আছে প্রার্থনা করি, মন থেকে নয়, কিন্তু কি বলছে ভক্তি সহকারে, ওকে, ভক্তি সহকারে আমরা তাদের জন্য প্রার্থনা করি। তাহলে ইটস নট আ ক্যাজুয়াল থিং, প্রার্থনা করতে হবে, ওকে চলো আমাদের দেশের জন্য প্রার্থনা করতে হবে, না। তারপরে কি আমাদের বোঝা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। তারপরে কি বলছে সেখানে, বলছে ও ধীরতায় নির্দেশ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারে। Now the church will always get the government she deserved. আপনি মণ্ডলী সেরকমই সরকার পাবে যে সরকার সে চায় না। আপনি যদি ভালো সরকার চান তাহলে আপনাকে ভালো মতন প্রার্থনা করতে হবে। Okay? When a nation sins, God brings judgment. যখন একটা রাজ্য, যখন একটা রাষ্ট্র, যখন একটা দেশ তারা পাপের পথে চলে, ভুল পথে চলে, তখন ঈশ্বর তাদের উপরে তার ক্রোধকে ঢেলে দেয়। আর সেটা আমরা যখন ইসরায়েল জাতিকে আমরা দেখি, তাদের মধ্যে আমরা দেখতে পাই। যখন আমরা বাইবেলে পড়ি যে ইসরায়েল জাতি, ইসরায়েল সন্তানগণ যতবার তারা পাপ করেছে, ঈশ্বর সর্বসময় তাদের বিচার করেছে। God brought judgment. ঈশ্বর বিচার এনেছিল। But when they repented and prayed, God brought favor to them. কিন্তু যখন তারা অনুতাপ করেছে, যখন তারা প্রার্থনা করেছে, তখন ঈশ্বর তাদের উপরে সদয় হয়েছে। আমেন। যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা অনুতাপ করি, যখন আমাদের ভুল থেকে আমরা ফিরি, তখন আমরা কি পাই? ঈশ্বরের আমরা আশীর্বাদ পাই, ঈশ্বরের ক্ষমা আমরা পাই, ঈশ্বরের অনুগ্রহ আমরা পাই, ঈশ্বরের দয়া আমরা পাই। Why do we need to pray for our nation? কেন আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের দেশের জন্য আমাদের প্রার্থনা করা উচিত? Why should we pray for our nation? কেন আমরা আমাদের রাষ্ট্রের জন্য আমরা প্রার্থনা করব? আজকে চারটি বিষয় আপনাকে বলি কেন আজকে আমরা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের লোকেদের জন্য আমরা প্রার্থনা করব। নাম্বার 1, because it was commanded by the Lord. কেননা এটি ঈশ্বর আদেশ করেছেন। ঈশ্বর বলেন তোমার ইচ্ছা হবে তুমি প্রার্থনা করবে তোমার দেশের জন্য, তোমার স্বজাতির জন্য, তোমার লোকেদের জন্য, কিন্তু ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে বলছে এবং আদেশ করছে যাতে আমরা আমাদের দেশের জন্য আমরা প্রার্থনা করি। তাই জন্য দুই পদ কি বলছে আরেকবার দেখুন, বিশেষত, স্পেশালি। তারপরে কি একটা এমফাসাইজ রয়েছে, স্পেশালি। Specially pray for whom? Specially pray for the kings and those who are in high authority. তাই বলছে না, সেখানে বলছে বিশেষত রাজাদের এবং উচ্চ পদস্থ সকলের নিমিত্তে প্রার্থনা করো। শুধু তাই নয়, we are commanded। তিনটি বিষয় সেখানে সাধু পৌল তিমোথীকে বলছে তুমি প্রার্থনা করবে। প্রথম তিনি কি বলছেন? এক পদে রয়েছে সেই সকল মানুষের নিমিত্তে, প্রে ফর অল মেন, সবার জন্য তুমি প্রার্থনা করো। তারপরে দুই পদে তিনি বলছেন যারা উচ্চ পদস্থ মানে রাজাদের জন্য। তার মানে কি? যারা আমাদের দেশকে চালাচ্ছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, হ্যাঁ, আমরা তাদের জন্য, মুখ্যমন্ত্রী, আমরা তাদের জন্য প্রার্থনা করি। আর তারপরে তৃতীয় আর একটা কথা তিনি বলছেন, উচ্চ পদস্থ সকলের জন্য। মানে শুধু রাজা দেশ চালাতে পারে না, তার সহকারী চাই, ক্যাবিনেট মিনিস্টার্স আমাদের দরকার রয়েছে, প্রার্থনা করি। ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, আমরা তাদের জন্য প্রার্থনা করি।
praying for the nation is not an option. এটা কোনো অপশন নয়। আপনি চাইলে আপনি প্রার্থনা করবেন দেশের জন্য, দেশের লোকের জন্য, রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, ক্যাবিনেট মিনিস্টারদের জন্য প্রার্থনা করবেন না, সেটা আদেশ করছে ঈশ্বর যে তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। আপনাকে বলি, some people pray only when they are in crisis. অনেকে রয়েছে যারা সমস্যায় যখন পড়ে তখনই শুধু তাদের ঈশ্বরের কথা মনে পড়ে। আর তাই জন্য আপনাদেরকে বলি, তাদের জীবনে সেই জন্য সবসময় সমস্যাই থাকে। কারণ তাই কেন সমস্যা, তাদের জীবনে সমস্যা তাই জন্য থাকে কারণ সমস্যাতে ঈশ্বরের কথা তাদের মনে পড়ে। অনেক সময় আমরা যখন ভালো সময়ে যাচ্ছি, আমাদের জীবনে কোনো সমস্যা নেই, বাড়িতে সমস্ত কিছু ভালো রয়েছে, আমরা তখন ঠিকঠাক পার্টি মুডে রয়েছি। কিন্তু যেই দেখলাম যে সেখানে কোনো অসুস্থতা রয়েছে, যেই দেখলাম সেখানে কোনো অর্থনৈতিক সমস্যা রয়েছে, যেই দেখলাম সেখানে অশান্তি রয়েছে, সেখানে ডিভোর্স রয়েছে, তখন ঈশ্বরের কথা মনে পড়ে আমাদের হঠাৎ করে। ঈশ্বর তুমি আমার উপরে সদয় হও, ঈশ্বর তুমি আমার উপরে তুমি দয়া করো। কিন্তু আমাদের জীবন যেন সেটা না হয় যে যখন সমস্যায় পড়বো তখনই শুধু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করব, ঈশ্বরের সঙ্গে কথা বলবো। কিন্তু এজ আ খ্রিস্ট বিশ্বাসী আপনাকে বলি যে প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা যেন ঈশ্বরের সঙ্গে, যিশুর সঙ্গে কথা বলি। কেননা বাইবেল বলছে যে তিনি আমাদেরকে আদেশ করেছেন যাতে আমরা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের দেশের জন্য আমরা প্রার্থনা করি, যেন এই দেশের মাটিতে যেন সর্বসময় শান্তি থাকে, সেখানে যেন উন্নতি থাকে, সেখানে যেন ডেভেলপমেন্ট থাকে। তাই জন্য সাধু পৌল তিমোথীকে বলছে যে যারা বিশেষত ভাবে তুমি যখন প্রার্থনা করছো, অন্যদের জন্য প্রার্থনা করছো, তোমার পরিবারের জন্য প্রার্থনা করছো, তোমার বন্ধু বান্ধবের জন্য প্রার্থনা করছো, তোমার নিজের সমস্যার জন্য তুমি প্রার্থনা করছো, তুমি ভুলে যেও না বিশেষত ভাবে রাজাদের এবং কি না যারা উচ্চ পদস্থ কর্তৃত্বে রয়েছে তাদের জন্য তোমরা প্রার্থনা করো। তাই জন্য আমার প্রিয়তমেরা, যিশু আমাদেরকে আদেশ করছে আমাদের রাষ্ট্রের জন্য প্রার্থনা করতে। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, যিশু আদেশ করছে। ওকে, আরেকবার বলুন, যিশু আদেশ করছে। ওকে, দ্বিতীয় বিষয়, কেন আজকে আমরা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের নেশনের জন্য আমরা প্রার্থনা করব? বিকজ ইট চেঞ্জেস দ্য হার্ট অফ পিপল। কেননা এটা লোকেদের হৃদয়কে পরিবর্তন করে। যখন আমরা প্রার্থনা করি, আজ থেকে প্রায় 30 বছর আগে আমাদের কাছে সেলফোন ছিল না, তখন সেই ডাব্বা টেলিফোন ছিল, তাই না? একটা বড় করে ঘোরাতে হতো। আমার এক নম্বর আমাদের বাড়ি একটি ফোন ছিল এরকম। 30 বছর আগে লোকে অনেক সাদাসিধে ছিল। 30 বছর আগে আমাদের নৈতিক মূল্যবোধ অনেকটা আলাদা ছিল। 20 থেকে 30 বছর আগে আমাদের পোশাক আশাক আলাদা ছিল। আজ থেকে 30 বছর আগে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। কিন্তু আজকে সেগুলো পাল্টেছে। যখন আজকে আমরা দেখি, সেখানে আমরা দেখি একটা যেন বিদ্রোহের আত্মা যেন কোথাও যেন রয়েছে লুকিয়ে, সেখানে হিংসা, ঈর্ষা যেন কোথাও লুকিয়ে রয়েছে। এক সম্প্রদায়ের বিরুদ্ধে যেন তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু যখন আমরা প্রার্থনা করব, সেটা ঈশ্বর তাদের হৃদয়কে স্পর্শ করবে, ঈশ্বর তাদের সেই লোকেদের মনকে পরিবর্তন করবে। আপনি যদি দেখেন দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ কি বলছে বাইবেলে। আর এই জায়গাটা অনেকে আমাদের মুখস্থ রয়েছে, কারণ আমরা বারংবার এটাকে আমরা সেটাকে রেফার করি, সেটাকে আমরা বলি। আর সেখানে বলছে, আমার প্রজারা, মানে যিশুতে যারা বিশ্বাস করে, ঈশ্বরে যারা বিশ্বাস করে, আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হইতে ফেরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। কি বলছে? যখন আমরা কি করব? আমরা
কি করব না, আমাদের পাপকে স্বীকার করব ঈশ্বরের কাছে। আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি কি করবেন? তিনি স্বর্গ থেকে আমাদের প্রার্থনাকে শুনবেন এবং তিনি আমাদের পাপকে ক্ষমা করবেন এবং তিনি কি করবেন? আমাদের দেশ আরোগ্য করিবে। হালেলুয়া। আর দেশ লোককে নিয়ে হয়, দেশ লোককে নিয়ে হয়। আর তাই জন্য আমরা কি করব? দেশের জন্য আমরা প্রার্থনা করব। The problem today is not with unanswered prayer but unoffered prayer. আজকে সমস্যাটা হলো যে এটা নয় যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেয় না, কিন্তু সমস্যাটা হলো আমরা প্রার্থনাই করি না। যদি আপনি প্রার্থনা না করেন, ঈশ্বর কি করে আপনার প্রার্থনার উত্তর দেবে? So the problem today is not with unanswered prayer but unoffered prayer. When God's people pray, God's judgment is delayed. যখন ঈশ্বরের লোকেরা প্রার্থনা করে, ঈশ্বর কি করে না, তার বিচারকে তখনও তিনি ধরে রাখেন, তিনি তখনও সেটাকে পাঠান না। যদি আমরা দেখি গণনা পুস্তক তার 16 অধ্যায় 47 থেকে 48 পদ, গণনা পুস্তক, সেখানে বলছে একটি ঘটনার বিষয়, যেখানে দেখতে পাই যে সেখানে অসুস্থতা এসছে, সেখানে মহামারী এসছে এবং মোশি হারুনকে কি বলছে, এবং সেখানে বলছে, আর মোশি যেমন বলিলেন, আমি হারুনের অঙ্গধ্বনি লইয়া সমাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আর দেখো, লোকেদের মধ্যে মহামারী আরম্ভ হইয়াছিল, কিন্তু তিনি ধূপ দিয়া লোকেদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিলেন। তিনি মৃত ও জীবিত লোকেদের মধ্যে দাঁড়াইলেন, তাহাতে মহামারী নিবৃত হইল। যখন আমরা দাঁড়াই আমাদের লোক এবং ঈশ্বরের মাঝে, তখন ঈশ্বর আমাদের দেশকে, আমাদের লোকেদেরকে তিনি আরোগ্যতা দেন। আমেন। তাই জন্য we need to stand in the gap. তাই জন্য আমরা যেন সেই ফাটলে দাঁড়াই। তৃতীয়ত আমরা দেখি সেখানে বলছে কেন আমাদের রাষ্ট্রের জন্য আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। বিকজ ইট কনভেন্স দ্য হার্ট অফ গড। আমাদের রাষ্ট্রের জন্য প্রার্থনা করার প্রয়োজন রয়েছে, কেননা সেটা ঈশ্বরের হৃদয়কে লোকেদের কাছে প্রকাশ করে। আমেন। ঈশ্বরের হৃদয়কে লোকেদের কাছে প্রকাশ করে। আর তাই জন্য যদি আপনি দেখেন, আবার ফিরে যাই আমরা প্রথম তিমোথী তার 3, সেখানে বলছে, তাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য তার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। যখন আপনি এবং আমরা প্রার্থনা করব, তার আগের অংশে সাধু পৌল তিমোথীকে বলছে, তুমি প্রার্থনা করো, বিশেষতভাবে এদের জন্য প্রার্থনা করো। কেন? তাদের জন্য, সকল মানুষের জন্য, যারা রাজারা রয়েছে তাদের জন্য এবং যারা উচ্চপদস্থ জায়গায় রয়েছে তাদের জন্য প্রার্থনা করব। কেন? তারা সেই পরিত্রাণকে আস্বাদন করতে পারে এবং তাদের সেই তত্ত্বজ্ঞানে তারা যেন সেই সত্যতে পৌঁছাতে পারে। বিকজ এটা ঈশ্বরকে খুশি দেয়। আপনি যদি 2 পিতর তার 3 অধ্যায় 9 পদ আপনি যদি পড়েন, সেখানে সেই একই কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে যেন ঈশ্বর আমাদেরকে সেই দীর্ঘ সহিষ্ণু দেয়। তিনি দীর্ঘ সহিষ্ণু ঈশ্বর। কেন? হিজ পেশেন্স। কেন? যাতে তার সেই বিচার তিনি না পাঠায়। আমার প্রিয়তমেরা, প্রভু যিশু এই ধরনতে এসেছিলেন একটি লক্ষ্য নিয়ে, আর তার লক্ষ্য ছিল যারা হারিয়ে গেছে তাদেরকে যেন তিনি খুঁজে বার করতে পারে, যারা বিনষ্ট হচ্ছে তাদেরকে যেন তিনি উদ্ধার করতে পারে। আর আজকের আপনার আর আমার, যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদেরই একটি মূল লক্ষ্য হওয়া উচিত। আর সেই মূল লক্ষ্যটা হলো যাতে আমরা ঈশ্বরের সুসমাচার প্রত্যেকের সঙ্গে আমরা যেন ভাগ করে নিই, প্রত্যেকের সঙ্গে যেন আমরা শেয়ার করে নিই, প্রত্যেকে যেন সেই শুভ সংবাদ যেন আমরা দিই প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকটি জায়গা, নাহলে তারা বিনষ্ট হবে এবং তারা যেন খ্রিস্টের একটি নতুন জীবনকে উপলব্ধি করতে পারে। আর তাই জন্য আজকে যখন আমরা আসি, তখন আমরা সেই প্রমিসকে, সেই প্রতিজ্ঞাকে, সেই অঙ্গীকারকে আরেকবার ক্লেম করি ঈশ্বরের থেকে, যে প্রভু তুমি বলেছো যে প্রভু তুমি আমাদের দেশকে, প্রভু তুমি আশীর্বাদ করবে। প্রভু যখন তোমার লোকেরা প্রভু তোমার কাছে নতজানু হয়, যখন প্রভু তারা স্বীকার করে প্রভু তোমার প্রভুত্বকে, প্রভু তাদের জীবনে তুমি প্রভু সেই সমস্যার উপরে, তখন প্রভু তুমি উত্তর দাও। আর তাই জন্য আজকে যখন আমরা আসি আমার প্রিয়তমেরা, আজকে আমাদের রাষ্ট্রের জন্য আমরা প্রার্থনা করব। আজকে আমরা তাকে সমস্ত গরিমা দেবো, কেননা তিনি হলেন
আমাদের প্রভু। তাই জন্য কিছুক্ষণ আগে আমরা গেয়েছি, তোমার রাজ্য আইসুক প্রভু, তোমার রাজ্য আইসুক প্রভু গো। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া 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 সৃষ্টি করি এই প্রার্থনার বাতাবরণ সৃষ্টি করি সেই প্রার্থনার বাতাবরণ একমাত্র আপনার প্রার্থনার মধ্যে দিয়েই হতে পারে আপনার উৎসুকতা জীবন দ্বারাই হতে পারে হালেলুয়া 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 আসলে এই সময় আমরা হাতে আমাদের প্রত্যেকটা গ্রুপের কাছে আমাদের সেই ম্যাপ রয়েছে যে যে রাজ্যের বিষয় লেখা রয়েছে যে যে রাজ্যের ম্যাপ আপনারা পেয়েছেন আসলে আমরা সেই ম্যাপের উপর হাত
সেই রাজ্যের আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে আমরা যাচনা করি। হালেলুয়া। আসুন আমরা মুখ খুলে ঈশ্বরকে প্রার্থনা করি। আমরা সেই রাজ্যের সেই নাম ধরে ধরে ঈশ্বরকে প্রার্থনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমার কাছে দ্বারস্থ হই প্রভু, আজকে তোমার দ্বারস্থ হই প্রভু। আমরা ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটের জন্য প্রভু, প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি প্রভু, সেই প্রভু জায়গার জন্য প্রভু তোমার কাছে আসি প্রভু। আরে কি বল, তোমার আশীর্বাদকে যাচনা করি, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার সাহায্য, তোমার অনুগ্রহ, তোমার দয়াকে কি বল যাচনা করি প্রভু। তোমার এই ঈশ্বরের আশীর্বাদের জন্য ও রালাবা 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 ও শিখারা লাবা শান্তিরিয়া লাবা শিখোরিয়া লাবা আন্দিরিয়া লাবা সাদাখারা লাবা শিখোরিয়া লাবা শিখারা লাবা শিখোরিয়া লাবা আন্দারা লাবা শিখারা লাবা শিখোরিয়া লাবা রালাবা রালাবা শিখোরিয়া লাবা। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু আজকে তোমার অনুগ্রহ দেখতে চাই প্রভু, আজকে তোমার অনুগ্রহ দেখতে চাই আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য। আজকে তোমার দয়া দেখতে চাই প্রভু, কেননা প্রভু তুমি হচ্ছে আমাদের সেই ঈশ্বর যে প্রভু অশান্ত শান্ত করতে পারে, অশান্ত কাজকে শান্ত করতে পারে তুমি প্রভু, কারণ তোমার কাছে অসম্ভব কঠিন বলে কিছু নেই। ও প্রভু তুমি একমাত্র কর্তৃত্ব দিয়ে থাকো, তুমি একমাত্র লিডারশিপ দিয়ে থাকো প্রভু। তাই প্রভু আমাদের রাজ্যে প্রত্যেকটি রাজ্যে যত লিডার রয়েছে প্রত্যেকটি রাজ্যে তাদের উপর তোমার অনুগ্রহ তোমার আশীর্বাদ বর্ষণ করো, তাদেরকে তোমার প্রতি তোমার পক্ষ দিয়ে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু। তাদের হৃদয়ে প্রভু তুমি সেই প্রভু হৃদয়কে বর্ষণ করো প্রভু। আর বিশেষ করে প্রভু ধন্যবাদ দিই, প্রভু ধন্যবাদ দিই, প্রভু ধন্যবাদ দিই, প্রভু ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। আর এই সময় বিশেষ করে আমরা প্রার্থনা করব, আমরা এই সময় বিশেষ প্রার্থনা করব আমাদের তিনটি রাজ্যের জন্য, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, এই তিনটে রাজ্যের জন্য আমরা প্রার্থনা করব। আর আসলে আমরা একসাথে এই তিনটে রাজ্যের জন্য প্রার্থনা করব। আর এর কি বিষয় প্রার্থনা করতে হবে এখানে লেখা রয়েছে দেখুন। এক নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নতির অভাব, আর দু নম্বর হচ্ছে উন্নয়নের অভাব, কর্মসংস্থানের অভাব এবং উন্নয়নের অভাব। আর আমরা লক্ষ্যভেদী প্রার্থনা করব, টার্গেট প্রার্থনা করব। আমরা অন্য কোনো বিষয় না, যে বিষয়টা এখানে আমরা স্ক্রিনে দেখতে পারবো অনলি সেই বিষয়ের উপরে আমরা জোর দিয়ে ঈশ্বরকে প্রার্থনা করব। প্রভু ওই রাজ্যেতে এটার অভাব রয়েছে, তুমি প্রভু আশীর্বাদ করো, এই অভাবকে তুমি মোচন করো, অন্য কোনো বিষয় নিয়ে। আসলে আমরা সকলে মিলে আমরা ওই বিষয়ে প্রথমে প্রার্থনা করি, তারপর আমাদের ভাই আমাদের শান্তনু আসবে, আমাদেরকে সেই প্রার্থনায় আমাদেরকে নিয়ে যাবে। হালেলুয়া, 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 হালেলুয়া। আসুন আমরা এই সময় আমাদের নিজের রবকে আমরা উত্তোলন করি, আমাদের নিজের অস্ত্রকে খুলে দিই, আমাদের সেই দেশে পার্শ্ববর্তী রাজ্যের জন্য আমরা প্রার্থনা করি। যখন সেখানে কর্মসংস্থানের অভাব রয়েছে, উন্নয়নের অভাব রয়েছে, তখন আমরা প্রার্থনা করি। আমরা সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভুর কাছে আসি, আমরা সেই শক্তিশালী ঈশ্বরের কাছে আসি। আমাদের সেই পার্শ্ববর্তী আমাদের সেই রাজ্যের জন্য আমরা প্রার্থনা করি, বলি প্রভু সেখানকার অভাব যে রয়েছে, সেই কর্মসংস্থানের অভাবকে তুমি মোচন করো প্রভু। হে প্রভু, ও প্রভু উপার্জনের দ্বারকে তুমি খুলে দাও প্রভু। হালেলুয়া লর্ড, হালেলুয়া, হালেলুয়া। এই সময় ভাই শান্তনু আসবে আর আমাদের সেই প্রার্থনা নিয়ে যাবে। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাদের সেই একমাত্র ঈশ্বর প্রভু, যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা নির্মাতা প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই তুমি সাহায্য করে প্রভু সেই তেলেঙ্গানা রাজ্যের প্রভুর উপর তোমার সেই আশীর্বাদের হাতকে রাখো প্রভু। সেখানে যে জলাবদ্ধতার সমস্যা, যে কৃষিকাজের সমস্যা রয়েছে প্রভু, তা দূর করে প্রভু। সেখানকার তুমি সমস্ত প্রবলেমগুলোকে দূর করে সেখানে তোমার সেই সমৃদ্ধি, তোমার সেই আশীর্বাদে ভরপুর করো প্রভু। ও প্রভু তোমার প্রার্থনা করি প্রভু সেই উত্তরাখণ্ডের জন্য প্রভু, যেখানে সেই ফরেস্ট ফায়ারের জন্য প্রভু সেই ফ্ল্যাটনাস আশঙ্কা থাকে প্রভু। প্রভু সেই জঙ্গল, সেই অরণ্য প্রভু তোমার নির্মাণ প্রভু। প্রভু তুমি সেখানকার সেই সমস্যাকে দূর করে দেন প্রভু। সেখানে সেই যে সেই ফরেস্ট ফায়ার যে বিষয়টা রয়েছে প্রভু, সেটা দূর হয় প্রভু। বিশেষ করে প্রার্থনা করে প্রভু, যখন সেই প্রাকৃতিক দুর্যোগ ঘটলো প্রভু, যেন সেখানে কোনো রকম সেই প্রাণনাশের ঘটনা না ঘটে প্রভু। প্রভু সমস্ত প্রাণ তোমার নির্মাণ প্রভু, তুমি সেই প্রাণনাশের সেই বিষয়টাকে তুমি দূর করো প্রভু। ও প্রভু তোমাকে প্রার্থনা করি প্রভু, সেখানকার অর্থনৈতিক যে সমস্যা রয়েছে প্রভু, সেই এবং সেই সমস্যাকে প্রভু আমরা রাখি সেই ঝাড়খণ্ডকে প্রভু, যেখানে সেই কর্মসংস্থানের অভাব এবং উন্নয়নের অভাব রয়েছে প্রভু। প্রভু সমস্ত কিছু
তোমার প্রভু গো। ও প্রভু আরেকটি বার সেখানকার সেই সমস্ত উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ডের মানুষদেরকে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাদের উপর তোমার সেই আশীর্বাদের হাতকে, তোমার সেই অনুগ্রহের হাতকে তুমি বাড়িয়ে দাও প্রভু গো, যেন প্রভু তারা তোমার সেই অনুগ্রহকে, তোমার সেই আশীর্বাদকে প্রভু তারা যেন চাকতে পারে, মাখতে পারে প্রভু গো, এবং সেখানে প্রভু যেন সেখানে তোমার সেই আশীর্বাদে প্রভু সেই সমস্ত অভাবগুলো, অর্থনৈতিক অভাব, কর্মসংস্থানের অভাব, উন্নয়নের অভাব প্রভু যেন দূর হয় প্রভু গো। কারণ প্রভু সমস্ত কিছু তোমার ওপর প্রভু গো, সমস্ত কিছু একমাত্র তোমারই কন্ট্রোল প্রভু গো। তাই তোমার কাছে বলি প্রভু, তুমি সেখানকার সমস্ত মানুষজনকে দেখো এবং প্রভু তুমি তাদের সমস্ত অভাবকে দূর করো প্রভু গো। কারণ প্রভু আমরা জানি আমরা তোমার বিনা শূন্য প্রভু গো, তাই তোমাতে নির্ভর করে তোমাতেই বলি প্রভু গো। সমস্ত গৌরব মহিমা প্রশংসা স্তুতি তোমায় দিই, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। করি সেই বিষয়কে দেখা। হালেলুয়া হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই যে প্রভু এই মুহূর্তে আমরা যখন প্রার্থনা করতেছি প্রভু ছত্তিশগড়ের জন্য প্রভু রাখি প্রভু ওদের প্রথম সমস্যাটা প্রভু দারিদ্রতা, হ্যাঁ প্রভু ওখানটা আমরা জানতে পারি যে প্রভু রাজ্য সরকার যে আছে দাদা প্রভু এমন কিছু প্রভু যেন সুবিধা বের করে দেখে যাতে প্রভু মানুষের পুজো একটা সমস্যা যে দারিদ্রতার ক্ষেত্রে সেটা চলে যায় প্রভু যিশুর নামে দে প্রভু প্রভু তুমি তোমার হাত দিয়ে প্রভু দারিদ্রতাকে প্রভু তুমি ওই রাজ্য থেকে সরাও। কারণ প্রভু অনেকটা প্রভু দারিদ্রতা প্রভু আমাদের হাতে আছে প্রভু, যে আমরা যেটা চাই ভাগ আমাদের সমাজে কিনা প্রভু প্রার্থনা করি প্রভু সেখানে যে শিক্ষা ব্যবস্থা প্রভু যে এডুকেশন সিস্টেম আছে ছত্তিশগড়ের সেটা প্রভু আরো উন্নত হয় প্রভু তোমার নামে প্রভু। প্রভু তুমি সেই ছত্তিশগড় রাজ্য সরকার প্রভু সাহায্য করে দেখে প্রভু ওরা এখন প্রভু যেন অ্যানালাইসিস করে কখনো সাহায্য করো রাখি প্রভু। এই মুহূর্তে প্রভু নেশার যে প্রভু একটা সমস্যা আছে প্রভু মিজোরামে যারা যুবকরা এবং ইউথরা আছে প্রভু, প্রভু তুমি তাদের হৃদয়ে কাজ করো প্রভু। কারণ প্রভু বাঁধি এবং প্রভু তোমার প্রভু আশীর্বাদকে প্রভু আমরা প্রভু সেই জায়গাতে প্রভু সেই নেশার ক্ষেত্রে প্রভু আমরা প্রভু তোমার আশীর্বাদকে প্রভু আমরা প্রনাউন্স করি প্রভু যিশুর নামেতে প্রভু। প্রার্থনা করি এর মধ্যে অন্ধ্রপ্রদেশের জন্য প্রভু আমরা জানি যে প্রভু অন্ধ্রপ্রদেশের প্রভু একটা বড় বর্ডার আছে প্রভু চায়নার সঙ্গে প্রভু, আর প্রভু সেখানে আমরা বহুবার আমরা দেখেছি প্রভু আসুন আমরা প্রত্যেকে মাথা নত করি এবং প্রত্যেকে আমরা নিজেদের হাতকে স্ক্রিনের দিকে বাড়িয়ে দিয়ে স্ক্রিনে যেখানে আমরা দেখছি যে সেখানে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, আর প্রথম 1 মিনিট আমরা নিব আমরা প্রত্যেকে যাতে বড় ভাষাতে প্রার্থনা করি আর ঈশ্বরের আত্মাকে যাতে চাই যখন আমরা সেই স্ক্রিনের দিকে হাত বাড়াই আমরা যেদিকে দেখি সেটা যাতে আমরা প্রত্যেকে প্রভু মণ্ডলীগতভাবে প্রভু একত্রিত হয়েছি, আমাদের সেই মুখকে আমরা খুলে দিচ্ছি প্রভু তোমার জন্য প্রভু আমরা প্রার্থনা করছি প্রভু। আমরা চাই প্রভু এই জায়গাগুলোতে প্রভু যে কারণে আমরা প্রার্থনা করি সেই জিনিসগুলোকে প্রভু যাতে আমরা দেখতে পাই প্রভু। আমরা প্রভু প্রার্থনা করি এই সময় গোয়া, সিকিম এবং ত্রিপুরার জন্য। গোয়াতে প্রভু যে সকল ড্রাগের প্রাচার বৃদ্ধি হচ্ছে প্রভু আমরা তোমার যিশুর নামে প্রভু সেগুলোকে বানি, সেগুলোকে আটকাই প্রভু। সেখানে যে সকল যৌনরোগের বৃদ্ধি পাচ্ছে প্রভু আমরা প্রভু তোমার সেই হস্তকে প্রভু সেই স্থানেতে প্রভু দেখতে চাই প্রভু। তুমি সদা প্রভু সকল পরিত্রাণের প্রভু একমাত্র ঈশ্বর হচ্ছে তুমি প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু এই সময় প্রভু সিকিমের জন্য, সেখানে যে অনুন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে ও প্রভু তোমার সন্তানেরা সেখানে অনেক সময় প্রভু চিকিৎসার অভাবে প্রভু মারা যাচ্ছে, ভুগছে প্রভু। আমরা প্রার্থনা করি সেখানে মেডিকেল সকল টিমের জন্য প্রভু তোমার সেই হস্তকে প্রভু তুমি তাদের উপরে রাখো প্রভু। সেখানে প্রত্যেকে দিকে করো প্রভু, যারা প্রভু তারা তাদের আশপাশ থেকে প্রভু সাহায্য পেতে পারে। যে সকল সেই প্রদেশকে নিজেদেরকে দিতে চায় প্রভু আমরা তোমার হস্তকে প্রভু ধন্যবাদ জানাই প্রভু তোমার কর্তৃত্বকে প্রভু আমরা স্বীকার করি প্রভু তোমার রাজত্ব প্রভু এই সমস্ত রাজ্যের মধ্যে আসো প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই মেঘালয়ের জন্য প্রভু। সেই রাজ্যেতে আমরা যখন দেখি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি প্রভু, সেখানে উন্নতির অভাব হয়ে যাচ্ছে প্রভু, সেখানে কর্মসংস্থানের অভাব প্রভু আমরা জানি প্রভু। সেখানে তুমি সচেতনতা দাও প্রভু সেখানকার মানুষজনদের মধ্যে, যেন আমরা জানি যে যখন আমাদের বেশি বৃদ্ধি হয় সেখানে কর্মসংস্থানের অভাব ঘটে প্রভু। তুমি সেই মানুষজনদের মধ্যে সেই বৃদ্ধি সচেতনতা দাও প্রভু, যাতে কর্মসংস্থানের বৃদ্ধি ঘটে, সেখানে মানুষের সেই সমস্ত আর্থিক সমস্যা যেন মেটে প্রভু। তুমি তাদের আশীর্বাদ করো প্রভু, সেই মরুভূমির জন্য প্রভু প্রার্থনা করি প্রভু, যেখানে জাতি তিনটি জায়গার জন্য আমরা প্রার্থনা করি, পাঞ্জাব, নাগাল্যান্ড এন্ড গুজরাট। হালেলুয়া হালেলুয়া প্রভু। এই পিতা প্রভু এই সময়ে প্রভু পাঞ্জাবের জন্য আমরা প্রার্থনা করি প্রভু গো। ও প্রভু সেই যুবক প্রভু সেখানকার যুবক প্রভু তার নেশায় প্রভু ও প্রভু আকাঙ্ক্ষিত রয়েছে প্রভু গো। ও প্রভু তারা তোমার দেশকে তুমি হারিয়ে দিয়েছে প্রভু। ও প্রভু তারা সেই রাস্তা তারা হারিয়ে দিয়েছে প্রভু, সে অন্ধকার আজকে ডুবে আছে প্রভু গো। ও প্রভু তুমি আজকে প্রভু তুমি তাদেরকে উদ্ধার দাও প্রভু ইয়েসু রাজা, তারা যেন তোমার প্রেমকে বুঝতে পারে প্রভু। ও প্রভু তারা যেন তোমার সাথ বুঝতে পারে প্রভু। ও প্রভু তুমি সেই শক্তি প্রভু তোমার কাছে
রয়েছে প্রভু সেই শান্তি, তোমার কাছে রয়েছে প্রভু সেই ভালোবাসা প্রভু, তারা যেন বুঝতে পারে প্রভু এবং তারা তোমার কাছে চলে আসতে পারে প্রভু গো। ও প্রভু সেখানকার জায়গা কৃষি কাজের জন্য আমরা প্রার্থনা করি প্রভু গো। ও প্রভু সেগুলো জায়গাতে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, সেখানে যেন কৃষি কাজ করতে পারে প্রভু গো। ও প্রভু গো সেই পরিস্থিতিকে তুমি বদলে দাও প্রভু গো, যেখানে হচ্ছে না প্রভু সেই জায়গাতে প্রভু গো। ও প্রভু তুমি সেই আশা প্রভু গো, যেখানে আমাদের আশা শেষ হয় প্রভু সেখান থেকে প্রভু তোমার আশা শুরু হয় প্রভু ইয়েশু রাজা। এ পিতা প্রভু সেই জায়গাকে তুমি বদলে দাও প্রভু ইয়েশু রাজা। এখন পিতা প্রভু আমরা প্রার্থনা করব নাগাল্যান্ডের জন্য প্রভু, যে পুরুষ মহিলার মধ্যে ভেদাভেদ চলছে প্রভু গো। ও প্রভু সেই ব্যালেন্স তুমি বদলে দাও প্রভু গো, যে মহিলার মধ্যে অত্যাচার চলছে প্রভু গো। ও প্রভু যারা করছে প্রভু তুমি তাদের জীবনকে তুমি বদলে দাও প্রভু। ও প্রভু তারা যেন তোমার আলোকে দেখতে পারে প্রভু গো। ও প্রভু তারা বুঝতে পারে যে প্রভু তুমি সকলের সৃষ্টিকর্তা। ও প্রভু তুমি রাজাদের রাজা, তুমি সর্বশক্তিমান পিতা প্রভু, তারা যেন বুঝতে পারে প্রভু গো। ও প্রভু তুমি তাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু গো। ও প্রভু যে পরিস্থিতি প্রভু তাদেরকে ঘিরে রেখেছে প্রভু, ও প্রভু তুমি আজকে সেই পরিস্থিতিকে তুমি বদলে দাও প্রভু গো। ও প্রভু আমরা দেখতে চাই প্রভু সেই যে প্রভু তারা মহিলা অত্যাচার চলছে প্রভু সেটি যেন বন্ধ হয় প্রভু গো। ও প্রভু আমরা সেটি দেখতে চাই প্রভু গো, তুমি সেইগুলো জায়গাকে তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু এই সময় আমরা গুজরাটের জন্য প্রার্থনা করি প্রভু গো, সেখানকার লোক প্রভু চাকরি বাকরি পাচ্ছে না প্রভু ইয়েশু রাজা। ও প্রভু যে পরিস্থিতি প্রভু সেখানে ঘটছে প্রভু তুমি সমস্ত পরিস্থিতি জানো প্রভু। ও প্রভু তুমি সেই স্টেটকে জানো প্রভু গো। ও প্রভু সেই রাজ্যকে তুমি জানো প্রভু, সেই রাজ্যের প্রবলেমকে তুমি জানো প্রভু। আজকে প্রভু আমরা প্রার্থনা করি প্রভু গো, সেই রাজ্যের সমস্ত প্রবলেম প্রভু আজকে সলভ হয়ে জানো প্রভু গো। ও প্রভু তোমার নামেতে প্রভু যা কিছু প্রভু ও প্রভু ঘিরে রেখেছে প্রভু তুমি সমস্ত বাঁধনকে তুমি আজকে খুলে দাও প্রভু, সে দরজা তুমি খুলে দাও প্রভু, সেখানে লোক যেন প্রভু চাকরি পায় প্রভু গো। ও প্রভু তারা যেন আরো তোমাকে গৌরবহীন করতে পারে প্রভু গো, তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। ও প্রভু আরেকটি বার প্রভু এই তিনটি জায়গাকে প্রভু আমি তোমার হাতে সমর্পিত করি প্রভু গো। ও প্রভু সেই সমস্ত তিনটি জায়গাতে যেন প্রভু তোমার আশীর্বাদ নেমে আসে প্রভু গো। ও প্রভু যা কিছু প্রভু শয়তান প্রভু ঘিরে রেখেছে প্রভু সেই শয়তানের বাঁধনকে তুমি আজকে খুলে দাও প্রভু। ও প্রভু তুমি সমস্ত জিনিসকে প্রভু তুমি শান্তি দাও প্রদান করো প্রভু। ও প্রভু তারা যেন তোমার আশীর্বাদ পাচ্ছে প্রভু গো। ও প্রভু আমরা বিশ্বাস করি যে প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনেছো প্রভু গো, তুমি গ্রহণ করেছো প্রভু গো। এই প্রার্থনা প্রভু তোমার নামেতে প্রভু আমরা চাই প্রভু গো, এই প্রার্থনা না জানি যিশুর নামে চাই। ঈশ্বরের উদ্দেশ্যে নিজের উচ্চ স্বর্গে তুলে ধরি আর প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, প্রত্যেকের মধ্যে সেই আত্মাকে নামিয়ে দাও প্রভু গো। আমি যে যে প্রার্থনার বিষয়গুলো তোমার কাছে রাখছি তুমি প্রত্যেকটি কর্ণপাত করো প্রভু যিশু। প্রার্থনা করি স্বর্গের মহান ঈশ্বর সর্বপ্রথম মেঘালয়ের জন্য প্রভু গো, সেখানে জনসংখ্যার বৃদ্ধি প্রভু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে প্রভু। প্রার্থনা করি সেখানে জনসংখ্যার বৃদ্ধি হওয়ার কারণে প্রভু অনেক রকম সমস্যা অনেক রকম প্রবলেম প্রভু সেখানে সৃষ্টি হচ্ছে প্রভু গো। সেখানে অনেক মানুষ প্রভু বৃদ্ধি করার কারণে প্রভু যিশু সেখানে অনেক মানুষ প্রভু অনেক সমস্যা প্রবলেমের মধ্যে করছে প্রভু। প্রার্থনা করি সেসব মানুষদেরকে প্রভু তুমি কমতে সাহায্য করো প্রভু যিশু। প্রভু সেই সমস্যাকে সেই বিপর্যয়কে তুমি রক্ষা করো, তুমি প্রভু নিজ হাতে সামলাও প্রভু। প্রার্থনা করি সেখানে কর্মসংস্থানের কারণে প্রভু অনেক মানুষ মৃত্যুর পথে চলে গেছে তোমার সন্তানেরা প্রভু গো। প্রভু গো প্রার্থনা করি সেসব মানুষদেরকে তুমি রক্ষা করো, সেসব মানুষদেরকে তুমি তোমার আত্মা দ্বারা ঘিরে রাখো প্রভু। প্রভু ধন্যবাদ দিই স্বর্গের মহান ঈশ্বর, সেখানে অনেক মানুষ প্রভু বেকারত্বের সংখ্যা প্রভু সেখানে বৃদ্ধি পাচ্ছে প্রভু গো। প্রার্থনা করি বেকারত্বের সংখ্যা সেখানে যেন বৃদ্ধি না পায় প্রভু গো। প্রার্থনা করি সেখানে তুমি কর্মসংস্থানের জায়গা তুমি করে দাও প্রভু গো। সেখানে প্রার্থনা করি সেখানে তুমি প্রত্যেকটি মানুষকে প্রভু সেখানে তুমি কর্মস্থান যুগিয়ে দাও প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো, সেখানে বেকারত্বের পরিমাণ যেন কমতে থাকে ধীরে ধীরে। প্রার্থনা করি প্রভু গো তুমি প্রত্যেকটি মানুষ প্রভু এই যে তিনটি জায়গা মেঘালয় প্রভু, কর্ণাটক প্রভু, কেরালার জন্য যে যে স্থানের জন্য প্রার্থনা করলাম সেখানে যেন তোমার রাজ্য আসুক প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই স্বর্গের মহান ঈশ্বর, সেখানে প্রত্যেকটি মানুষকে প্রভু তোমার পরিত্রাণ তোমার উদ্ধার তুমি তাদেরকে দেখাও। তোমাকে ধন্যবাদ দিই তুমি তাদেরকে তোমার আত্মা দ্বারা ঘিরে রাখো, তুমি তাদেরকে সেই প্রভু আমরা আমাদের সাথে যেন সেইখানকার মানুষরাও যেন সে অনন্ত জীবনের স্বর্গরাজ্যে যেন যেতে পারে প্রভু গো। তুমি সমস্ত প্রার্থনা শুনলে তাই ধন্যবাদ দিই, সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইছি, আমেন। झुकाएं और अपने परमेश्वर से प्रार्थना करेंगे क्योंकि आज हमने वचन में सुना कि उसके कान हमारे प्रार्थनाओं पर हमेशा लगी रहती है। जब अपने मुंह को खोलकर हम जब मध्य प्रदेश और परमेश्वर आंध्र प्रदेश और तमिलनाडु को रखते हैं, परमेश्वर वहाँ अपना कार्य कर रहा है। परमेश्वर प्रार्थना करते हैं कि वहाँ पर जिस जन की समस्या है परमेश्वर, ओ परमेश्वर
परमेश्वर 39 डिस्ट्रिक्ट्स परमेश्वर जल के कारण परमेश्वर उसके वो परमेश्वर जगह जूझ रहा है परमेश्वर। ओ परमेश्वर वहाँ पर बारिश का भाव परमेश्वर। ओ परमेश्वर तेरे नाम से प्रभु जी परमेश्वर तू सृष्टि करता है परमेश्वर। इन तीनों राज्यों में परमेश्वर पानी की जो कमी है परमेश्वर तेरे नाम से जा सकती है परमेश्वर। ओ परमेश्वर जितनी बारिश वहाँ चाहिए परमेश्वर वहाँ पर होने पाए प्रभु जी। हम प्रार्थना करते प्रभु जी मध्य प्रदेश में परमेश्वर जल की समस्या के कारण परमेश्वर जहाँ वहाँ पर इंडस्ट्रियल प्रॉब्लम्स है परमेश्वर ये समस्या तू दूर कर प्रभु जी। और परमेश्वर ऐसे इंडस्ट्रीज को तू लेकर आ प्रभु जी जो वहाँ के लोगों के लिए सही तरीके का इन्वेस्टमेंट कर सके प्रभु जी। हम प्रार्थना करते हैं प्रभु जी आंध्र प्रदेश के लिए प्रभु जी वहाँ जल के कारण जो पानी के द्वारा जो बीमारी हो रही है प्रभु जी मलेरिया डेंगू परमेश्वर और जो पेट की समस्याएं प्रभु जी और परमेश्वर हम प्रार्थना करते प्रभु जी कि तू उस जल में प्रभु जी अपना हाथ रख परमेश्वर। ओ परमेश्वर तेरे हाथ में शक्ति है परमेश्वर उस जल को तू पवित्र कर परमेश्वर लोग वो जब खाए प्रभु जी ओ परमेश्वर कोई बीमारी ना होने पाए तू चंगा कर परमेश्वर। ओ परमेश्वर जल की जो गवर्नमेंट जो कुछ ले रहे प्रभु जी उसका समाधान के लिए परमेश्वर वो लोग सही तरीके से कर नहीं पाए प्रभु जी गवर्नमेंट को अपने हाथ में रखते हैं प्रभु जी। ओ परमेश्वर प्रार्थना करते हैं प्रभु जी वहाँ जो एग्रीकल्चर प्रॉब्लम्स है प्रभु जी उसको दूर कर प्रभु जी। जो गवर्नमेंट जो कुछ कर रहे प्रभु जी एग्रीकल्चर के लिए प्रभु जी जहाँ के लोग प्रभु जी आंध्र प्रदेश के लोग प्रभु जी अपने आत्महत्या की ओर बढ़ रहे प्रभु जी हमारे किसान भाई बहन प्रभु जी अपने प्राण को त्याग रहे प्रभु जी परमेश्वर मानते हैं परमेश्वर आत्महत्या के स्पिरिट को परमेश्वर कि वहाँ के लोग परमेश्वर ओ परमेश्वर और परिष्कार तेरा देश है प्रभु जी वहाँ के लोग परमेश्वर इतने सारे चर्चेस हैं परमेश्वर इतने मस्जिदों का काम होते प्रभु जी परमेश्वर स्टेट परमेश्वर these are the problems we are facing Lord Jesus ओ परमेश्वर इसका समाधान करो परमेश्वर ओ परमेश्वर वहाँ के लोग परमेश्वर जब तेरे ज्ञान को पाएंगे परमेश्वर सभी चीजों का समाधान होगा प्रभु जी। वहाँ के लोग परमेश्वर तुझे जानने पाए प्रभु जी। फिर से परमेश्वर मध्य प्रदेश आंध्र प्रदेश तमिलनाडु को रखते हैं प्रभु जी वहाँ के लोग जो तेरे काम को करते हैं प्रभु जी परमेश्वर इंक्रीज देम लॉर्ड जीसस लेट दे टेक यू लॉर्ड जीसस देन दे विल कम टू नो देन दे विल कम टू नो यू लॉर्ड देन दे आर गोइंग टू गेट व्हाटएवर दे वांट लॉर्ड जीसस प्लीज ब्लेस these places Lord Jesus I ask pray in Jesus name amen। সমস্যা হয় প্রভু গো প্রাকৃতিক দুর্যোগে প্রভু গো সেই দেশকে রাজ্যকে রক্ষা করো প্রভু গো তোমার কাছে রাখি অসমকে প্রভু গো সেখানে বন্যাকে প্রভু গো তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো সেখানে ভূমিকম্প প্রবল প্রভু গো প্রভু রাজ্য প্রভু গো সেখানে ভূমিকম্প এবং সেই ভূমিক্ষয় প্রভু ধসকে প্রভু গো প্রভু তুমি বন্ধ করো প্রভু গো তুমি দয়া করো সেখানকার মানুষকে প্রভু গো সুরক্ষা তুমি প্রদান করো প্রভু গো এবং শিক্ষিত যুব সমাজকে তোমার কাছে রাখি প্রভু তাদের মধ্যে যে বেকারত্ব রয়েছে প্রভু গো ও প্রভু তুমি তাদের সেই বেকারত্বকে দূর করো সেখানে কর্মসংস্থানকে তুমি খুলে দাও প্রভু গো ও প্রভু তোমার অনুগ্রহ দাও প্রভু গো তাদের যোগাও প্রভু গো প্রভু বিশেষ করে তোমার কাছে বিহারের জন্য প্রার্থনা করি প্রভু গো ও প্রভু তুমি দয়া করো সেখানে প্রকৃত শিক্ষা ব্যবস্থাকে খোলো প্রভু গো সেখানকার ছোট ছোট বাচ্চাদের প্রভু গো পড়াশোনার প্রভু গো সুযোগ দাও প্রভু গো সেখানে স্কুল গঠন করো প্রভু গো কলেজ গঠিত হোক পিতা গো প্রভু গো তুমি সেখানকার প্রভু গো সমস্ত প্রভু গো যারা রাজনৈতিক লিডার আছে প্রভু গো তাদেরকে প্রজ্ঞা দাও বুদ্ধি দাও পরিচালনা করো প্রভু গো ও প্রভু জাতি ধর্মপদের যে সমস্যা প্রভু দূর করে দাও প্রভু গো আমরা একই মানুষের প্রভু একই জাতি প্রভু গো আমরা প্রভু গো তোমার সৃষ্ট প্রভু গো আমরা প্রত্যেকে একভাবে মিলেমিশে প্রভু গো চলতে পারি প্রভু গো প্রত্যেকটা মানুষ সেখানে প্রভু গো ঐক্যবদ্ধ হয়ে প্রভু গো চলতে পারে প্রভু তুমি দয়া করো প্রভু গো এই তিনটি এরিয়ার উপরে প্রভু রাজ্যের উপরে প্রভু তোমার অভিষেককে ঢেলে দাও প্রভু গো তোমার উপর
চাই। আমেন। আমাদের বাসিন্দা প্রভু, হালেলুয়া। ধন্যবাদ দিই তুমি আমাদের সেই সুযোগ দিয়েছো প্রভু। উড়ালাবারা। প্রভু প্রার্থনা করি প্রভু তোমার কাছে বিশেষ করে মূল সমস্যা আমাদের রাজনৈতিক উত্তেজনা। হ্যাঁ প্রভু, পশ্চিমবঙ্গে সেই রাজনৈতিক যে উত্তেজনা প্রভু তার লাঘব করার জন্য একটাই আমাদের প্রার্থনা প্রভু তোমার কাছে, সেই রাজনৈতিক নেতাদের রাখি তোমার হাতে Yes, প্রভু। Master. প্রভু তুমি তোমাদের সেই জ্ঞানের শক্তি প্রজ্ঞাকে দাও প্রভু। তোমাদের সেই শক্তি আত্মকে দাও প্রভু। তুমি দয়া করে প্রভু তাদের সেই দেশ চালানোর জন্য যা কিছু প্রয়োজন প্রভু তুমি সেই উপযোগী দাও প্রভু। সেই জনগণের সেবা মধ্যে তারা থাকুক প্রভু। তুমি দয়া করো প্রভু। হ্যাঁ প্রভু, তাদেরকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো প্রভু। কারণ তাদের অনেক দায়িত্ব প্রভু। তাই প্রভু তোমার কাছে রাখি প্রভু। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যে সমস্ত আধিকারিকরা আছে প্রভু, সমস্ত নেতাকর্মীদের প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি তাদের আশীর্বাদ দিয়ে ভরে দাও, যেন তাদের সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে দেশকে প্রভু। এই রাজ্যকে পরিচালনা করার ভার তুমি তাদের উপর দিয়েছো প্রভু। তাই প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করে প্রভু সেই বেকারত্ব প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সেই জীবন দিলে প্রভু। তাই প্রভু তোমার কাছে রাখি প্রভু সেই সমস্ত যুবক যুবতীদের প্রভু। এই 2024 তাদের কাছে একটা নতুন বছর, নতুন শুরু করা প্রভু তাদের জীবনে প্রভু। যা কিছু বন্ধ থাকছে প্রভু তুমি খুলে দাও প্রভু। তুমি তাদের অন্য সংস্থানের ব্যবস্থা করো প্রভু। যখন তারা চাকরির খোঁজে আছে প্রভু, তুমি সেই সমস্ত বেকারত্বকে তুমি পৌঁছাও প্রভু। আমরা তোমার দিকে তাকাই প্রভু। কোথা হইতে আসে আমাদের সাহায্য? সদা প্রভু হইতে আসে আমাদের সাহায্য প্রভু। তাই প্রভু আমরা দেশটা তোমার উপর প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনছো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি রাজস্থানের জন্য প্রভু। সেখানে আমার সেই জলের সমস্যা প্রভু। তুমি জানো প্রভু আমাদের প্রতিদিন নিত্য নৈমিত্তিক প্রয়োজনে জলের কথা প্রয়োজন প্রভু। তাই প্রভু সেখানে তুমি জলের বন্দোবস্ত তুমি করে দাও প্রভু। তুমি দয়া করো প্রভু। বিশেষ করে রাখি প্রভু সেই চাষবাসকে প্রভু, সেই ফলনে জলের প্রয়োজন হয় প্রভু। তাই প্রভু তোমার কাছে রাখি সমস্ত কিছু তোমার উপর রাখি প্রভু। তুমি সেই তোমার শাসনভার জন্য প্রভু সমস্ত কিছু তুমি সুরাহা করে দাও প্রভু। তোমার সেই যে সরকার উপরে চলছে প্রভু, সেই সরকারের তোমার হাতে প্রভু। তাদেরকে তুমি চালাও প্রভু তোমার সেই প্রজ্ঞা দিয়ে প্রভু। তারা যেন সমস্ত কিছু সুন্দরভাবে সুবন্দোবস্ত করে করতে পারে প্রভু। বিশেষ করে রাখি সেখানে সেই পুরুষ কর্তৃত্বের মানসিকতা আছে প্রভু। প্রভু তোমার কাছে রাখি প্রভু। নারী পুরুষ সবাইকে তুমি তোমার প্রতিপত্তি করেছিলে প্রভু। হ্যাঁ প্রভু, তাই তাদের সেই মানসিকতার বদল তুমি দাও। তাদের মনকে তুমি বদলাও প্রভু। তাদের মানসিকতা বদলাও প্রভু। তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু। ইয়েস লর্ড, হালেলুয়া। প্রভু সেই নারীকে সুরক্ষা তুমি দিও, তাদের নিরাপত্তা তুমি দিও প্রভু। সমস্ত সুরক্ষা আসে তোমার থেকে প্রভু। তুমি আশীর্বাদ ঢেলে দাও প্রভু, দয়া করো প্রভু। সমস্ত গৌরব প্রভু তোমায় দিই। প্রার্থনার দান প্রাপ্ত যিশু তোমারই নামে চাই। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়তম যীশু প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রভু, দিল্লি, আন্দামান, নিকোবর এবং চণ্ডীগড়ের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। সেই কেন্দ্রশাসিত অঞ্চলে যে প্রশাসন রয়েছে তাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু পৃথিবীর জন্য প্রভু, যখন সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রভু, এবং জনসংখ্যা বৃদ্ধির একটি মূল কারণ হচ্ছে প্রভু ল্যাক অফ নলেজ প্রভু। এবং সেই ল্যাক অফ নলেজ বাক্য বলে যে জ্ঞানের অভাব ডিস্ট্রাকশনকে নিয়ে আসে প্রভু, এবং তুমি সেই স্থানকে পরিত্যাগ করে সেই তাদের মাঝে থাকো না। কিন্তু এই মুহূর্তে প্রভু আমি চাই, এবং বাক্য এও বলে যে যখন আমরা তোমার প্রজ্ঞাকে যাচনা করি প্রভু, তুমি সেই প্রজ্ঞাকে আমাদের এখানে তুমি দাও প্রভু। সেই দিল্লিতে তুমি দাও। আমি যাচনা করছি প্রভু মন্ডলী হিসাবে, মন্ডলীগতভাবে যে তুমি সেই স্থানের প্রত্যেকটি ব্যক্তিদের মধ্যে প্রভু সেই তোমার প্রজ্ঞাকে দাও প্রভু। সেই প্রজ্ঞাকে বুঝতে সাহায্য করে যে তাদের জনসংখ্যা বৃদ্ধির ফলে তাদের কিরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রভু। প্রভু এই মধ্যে প্রার্থনা রাখি অপরাধকে প্রভু, বাক্য বলে যখন হৃদয় থেকে প্রভু আমাদের হৃদয় থেকে সমস্ত অপরাধ বোধে জাগরণ ঘটে থাকুক প্রভু। তাই প্রভু তোমার কাছে যাচনা করছি প্রভু, সেই প্রত্যেকটি হৃদয় যে হৃদয় থেকে অপরাধ বোধের জাগরণ ঘটছে প্রভু, সেই হৃদয়গুলোকে তুমি ভালো প্রভু তোমার যিশুর নামে সেই প্রত্যেকটি হৃদয় যে হৃদয় থেকে সে অপরাধ বোধ, সেই খুন, সেই প্রত্যেকটি ব্যভিচার, প্রত্যেকটি জিনিস যা বেরোচ্ছে প্রভু, প্রত্যেকটি হৃদয়কে তোমার নামে যিশু নামে বাঁধি প্রভু। তুমি সেই স্থানে কার্য করো প্রভু। এই মুহূর্তে বায়ুদূষণকে রাখি, তুমি বায়ুদূষণকে প্রভু, সেখানে যে বায়ুদূষণ হচ্ছে প্রভু সেই বিভিন্ন কারণ, সেই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য প্রভু, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য এই মুহূর্তে প্রশাসনকে রাখি প্রভু। তারা যেন সুদক্ষভাবে সেই প্রত্যেক বায়ুদূষণের সমস্যাকে প্রভু যেন তারা আলোকপাত করে, এবং তারা যেন দেখে প্রভু তোমার প্রজ্ঞার মাধ্যমে প্রভু। এই মুহূর্তে আন্দামান নিকোবরের প্রাকৃতিক বিপর্যয় এবং উপজাতি বিলুপ্তিকরণের জন্য প্রার্থনা করি প্রভু। প্রার্থনা করি প্রভু, যখন সেই নৌকাতে যখন তোমার শিষ্যরা ছিল এবং তুমি ছিলে প্রভু, সেখানে প্রাকৃতিক বিপর্যয় এসেছিল প্রভু, ঝড় এসেছিল প্রভু, তুমি ধমক দিয়েছিলে এবং সেই ঝড় থেমেছিল প্রভু। তাই আজও আরেকবার তোমার বাক্য থেকে আজকে তোমাকে যাচনা করছি প্রভু, সেই প্রাকৃতিক বিপর্যয়কে তুমি থামাও প্রভু। তোমার পবিত্র যিশু নামে সেই প্রত্যেকটি বিপর্যয় থেমে যাক প্রভু, এবং সেই উপজাতি বিলুপ্তিকরণ না ঘটে প্রভু। প্রত্যেকে আমরা তোমার সন্তান প্রভু।
তারা যেন হারিয়ে না যায় প্রভু, এই প্রার্থনা করি প্রভু। এবং প্রার্থনা করি চণ্ডীগড়ের জন্য, যেখানে উন্নত পরিকাঠামো রয়েছে, ট্রাফিক পরিকাঠামো প্রভু, প্রশাসনকে রাখি প্রভু, তারা যেন সুদক্ষভাবে সেই ট্রাফিককে নিয়ন্ত্রণ করতে পারে। ট্রাফিক সিগন্যাল প্রত্যেকটি মানুষজন যারা এর সাথে যুক্ত, প্রত্যেককে তোমার হাতে রাখি প্রভু, তাদের তুমি প্রজ্ঞা দিয়ে সাহায্য করো। এবং দারিদ্রতা প্রভু, বাক্য বলে প্রভু, কোথা হইতে আমার সাহায্য আসে? তোমার সদা প্রভুর কাজ হইতে একমাত্র আমার সাহায্য আসে প্রভু। তাই সেই দারিদ্রতার সমস্যাকে প্রভু তোমার হাতে রাখি প্রভু, যাদের সেই অভাব রয়েছে প্রভু, তা তুমি দূর করো। কারণ বাক্য এও বলে কঠোর পরিশ্রম কোনোদিন অভাব রাখে না প্রভু, তার আমরা যেন সঠিকভাবে পরিশ্রম করতে পারি এবং নিচু কথাবার্তা এবং দায়িত্বটা নিয়ে আছে প্রভু। তাই এই সমস্ত জিনিস থেকে যা প্রভু তোমার হাতে আসে না, তা থেকে আমরা বিরত থাকি প্রভু। এই সকল প্রার্থনায় প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আজকে তুমি এই পরিকল্পনা করেছো যেন আমাদের ওষ্ঠাধর দ্বারা তুমি সেই প্রার্থনাকে শ্রবণ করতে পারো এবং এই সকল জায়গার মধ্যে তুমি কার্য করতে পারো প্রভু। সত্যি প্রভু, আমরা সেই প্রভু বাক্যকে স্মরণ করি যে তুমি বলেছো প্রভু যে তোমার কাছে যখন আমরা কিছু যাচনা করি তুমি আমাদের দিয়ে থাকো প্রভু। সেই প্রভু তোমার কাছে হাত বাড়িয়ে দিয়ে আজকে তোমার কাছে সাহায্য যাচনা করি প্রভু, সে দাদরা নগর হাভেলির জন্য প্রভু, যেখানে নানান রকম সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো প্রভু যেগুলো মানুষের নিয়ন্ত্রণে থাকে না অনেক সময় প্রভু, কিছু কিছু জিনিস প্রভু যেগুলো মানুষের দ্বারাই সৃষ্টি হয় প্রভু, সেই নেশা আসক্তি, যে প্রভু ইয়াং জেনারেশনটা প্রভু নেশার মধ্যে হারিয়ে যায়, যারা প্রভু নানা চুরি ডাকাতির মধ্যে প্রভু নানা নিজেদের জীবনটাকে প্রভু নষ্ট করে প্রভু, সেই বিষয়কে তোমার কাছে রাখি প্রভু। হে প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার সেই হাতকে তুমি রাখো, যারা প্রভু সেই ইয়াং জেনারেশনকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, নানা রকম নেশা শক্তির মধ্যে নিয়ে যাচ্ছে, তারা জীবনটাকে নষ্ট করছে প্রভু, সেই সকল হাতকে তুমি ভাঙো এবং প্রভু তার বিচার তুমি আনো এবং প্রভু সেই সকল প্রাণকে তুমি উদ্ধার করো, যারা প্রভু আজকে সেই ইয়াং জেনারেশন, সেই যুবক যুবতীরা হারিয়ে যায়, তাদেরকে তুমি টেনে আনো প্রভু, তাদেরকে তুমি উদ্ধার করো প্রভু, তাদের জীবন অলৌকিক কার্য তুমি করো প্রভু, কারণ তুমি সেই গঠন কর্তা প্রভু, উত্তম শিক্ষক প্রভু। প্রভু তোমার কাছে অসম্ভব বলে কিছু নেই, তোমার আধিপত্য, তোমার রাজত্ব সর্বত্র আসুক প্রভু। এবং প্রভু যারা প্রভু সেই চুরি আসক্তির মধ্যে যাচ্ছে, কেউ কেউ কিছু করে প্রভু, এগুলো প্রভু অভাবের কারণে, কেউ করে স্বভাবের কারণে, কেউ করে সাম্প্রদায়িক চাপের কারণে, কোনো ব্যক্তি নিজের স্বার্থ আদায়ের জন্য প্রভু তাদেরকে এইগুলো করায়। ও প্রভু সেই সকল হৃদয়কে তুমি পরিবর্তন করো, তাদের মধ্যে অনুতাপ জাগাও, তাদের মধ্যে অনুশোচনা আনো। এই প্রভু তাদেরকে তুমি পরিবর্তন করো এবং তাদেরকে সেই একটি সাবস্টিটিউট রাস্তা দেখাও জীবন যাপন করার, তাদের মধ্যে সেই পরিবর্তন আনো প্রভু। কারণ প্রভু পরিবর্তনের ঈশ্বর, তুমি গঠনের ঈশ্বর প্রভু, তুমি সেই উদ্ধার কর্তা প্রভু। আমি এই সকল বিষয়কে তোমার কাছে রাখি এবং বিশ্বাস করি প্রভু, এই সকল জায়গায় তুমি কার্য করলে সে সকল কর্তৃপক্ষ প্রশাসনের তুমি কথা বলো, তারা যেন উত্তম পদক্ষেপ নিতে পারে এবং প্রভু তারা সেই সকল জায়গায় যেন কার্য করতে পারে এবং সেই প্রশাসনের যে সকল বাধা আছে সেই বাধাগুলো দূর করো যিশু নামে প্রভু। সেগুলো প্রভু করো, তারা যেন জেনেও থাকে, সেগুলো যে আপোষ করে থাকে, সে আপোষের মানসিকতাকে তুমি ভাঙো প্রভু এবং যিশু নামে প্রভু সেখানে তোমার সেই সত্যের আত্মাকে তুমি ঢেলে দাও, তোমার সেই পরিত্রাণের আত্মাকে তুমি ঢেলে দাও, সেই পরিবর্তনের আত্মাকে তুমি ঢেলে দাও যিশু নামেতে। তোমার রাজত্ব আসুক প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার অলৌকিক কার্য তুমি করো এবং সকল প্রার্থনা যিশুর নামে স্বীকার করো। আমেন। হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, ধন্যবাদ জানাই প্রভু। তোমার বাক্য বলে যখন 2 এবং 2 এর অতিরিক্ত মানুষ তোমার নামে একত্রিত হয়, তুমি সেখানে উপস্থিত থাকো প্রভু। তাই প্রভু বিশ্বাস করি প্রভু, তোমার উপস্থিতি এখন আমাদের সন্নিকট এবং প্রভু তুমি আমাদের সকল প্রার্থনাকে প্রভু শ্রবণ ও গ্রাহ্য করছো পিতা। প্রভু সেই লক্ষাদ্বীপকে রাখি প্রভু, এই সময় প্রভু সেই উপকূলীয় ক্ষয়ের কারণে যে অবলব্ধি হচ্ছে সেই জায়গাকে তোমার চরণে রাখি প্রভু। সেই 35টি দ্বীপ আছে প্রভু লাক্ষাদ্বীপে প্রভু, সেখানে প্রভু যে সয়েল ইরোশন হচ্ছে, যে ধীরে ধীরে প্রভু সেই পাহাড়গুলো সব ভেঙে যাচ্ছে প্রভু, বিভিন্ন কারণে প্রভু তুমি সেই জায়গাকে নিয়ন্ত্রণ করো প্রভু। এবং সেই পাহাড় ভেঙে যাওয়ার জন্য প্রভু সেই দ্বীপগুলো ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে প্রভু। ও প্রভু সমস্ত কিছু তোমার সৃষ্টি প্রভু, এবং তুমি কখনো চাও না প্রভু তোমার সৃষ্টি ধ্বংস হয়ে যাক পিতা। তাই প্রভু সেই জায়গাকে তোমার চরণে রাখি, যে যে প্রাকৃতিক কারণে বা যে যে গাফিলতির কারণে প্রভু সেখানে জায়গা প্রভু সেই সয়েল ইরোশন হচ্ছে প্রভু, সেই কারণগুলোকে প্রভু তুমি বন্ধ হতে সাহায্য করো প্রভু। প্রভু এই সময় রাখি প্রভু সেখানে যে বিশুদ্ধ জলের কারণে, অসুবিধার কারণে যে স্বাস্থ্যের অবনতি হচ্ছে প্রভু, সেই বিষয়টিকে দেখো প্রভু। সেখানে প্রভু বিভিন্ন রকম কারণে প্রভু মানুষের সেই পরিষ্কার জল তারা পাচ্ছে না প্রভু, এবং তাদের সেই জল পরিষ্কার জলের অভাবে প্রভু তাদের বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে পিতা। ও প্রভু তুমি যোগান দাও প্রভু,
সেখানে ইনফ্রাস্ট্রাকচারকে প্রভু তুমি আরেকটি বার পরিবর্তন করো প্রভু, এবং সেখানে দায়িত্বে, সেই লাক্ষাদ্বীপের দায়িত্বে যারা রয়েছে প্রভু তুমি তাদেরকে প্রভু আশীর্বাদ যুক্ত করো, তোমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও পিতা। এবং প্রভু রাখি এই সময় প্রভু পন্ডিচেরিকে প্রভু সেখানে যে প্রভু আরবানাইজেশনের যে সমস্যা রয়েছে প্রভু, সেখানে যে নগর তৈরি হচ্ছে না প্রভু, সেই বিষয়টিকে তুমি দেখো প্রভু। বছরের পর বছর প্রভু পন্ডিচেরি প্রভু এইভাবে পড়ে রয়েছে পিতা। ও প্রভু তুমি তাকে উন্নতি দাও প্রভু, সেই রাজ্যকে উন্নতি দাও প্রভু, সেটি রাষ্ট্রশাসিত রাজ্য, কিন্তু প্রভু তুমি উন্নতি আনো প্রভু, এবং সেখানে যা যা প্রয়োজন প্রভু তুমি সেখানে সেই স্থানে তা করো পিতা। এই সময় রাখি প্রভু অধিক জনসংখ্যার যে সমস্যা রয়েছে প্রভু প্রভু তা তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। তুমি মানুষকে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও প্রভু, সেখানে মানুষকে পিতা। প্রভু তুমি এই লাক্ষাদ্বীপ এবং প্রভু পন্ডিচেরিতে প্রভু তোমার যে সন্তানদেরকে সেখানে রেখেছো প্রভু, তোমার যে কার্য সেখানে হয় প্রভু তা তুমি বৃদ্ধি দাও প্রভু। ও প্রভু সেখানে তুমি তোমার রাজ্যকে আসতে সাহায্য করো প্রভু। যে সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা সেখানে রয়েছে প্রভু তোমার আত্মার চালনা দাও প্রভু, এবং প্রভু সেখানে প্রভু তোমার রাজ্যের কাজ প্রভু বিস্তার করো প্রভু। ও প্রভু ধন্যবাদ জানাই প্রভু তোমার দয়া অনুগ্রহের জন্য পিতা, কারণ প্রভু তুমি মঙ্গলময় প্রভু। এই দুই রাজ্যে প্রভু যা যা প্রভু শয়তানের থেকে আসে প্রভু তোমার নামে বাঁধি, এবং তোমার নামে মুক্ত করি, তোমার আশীর্বাদকে, তোমার যুগানকে এবং তোমার দয়া অনুগ্রহকে প্রভু ধন্যবাদ জানাই পিতা, ধন্যবাদ জানাই। সমস্ত প্রার্থনাকে তুমি শুনলেও গ্রাহ্য করলে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নাসরীয় নামে চাই, আমেন। প্রভু তোমার ধন্যবাদ দিই আর একটি বার যে প্রভু তুমি আমাদের সেই বিনতির রবের জন্য প্রভু তুমি আমাদেরকে এখানে আজ প্রস্তুত করেছো প্রভু। প্রভু তোমার ধন্যবাদ দিই যে তুমি আমাদের সাহায্য করলে প্রভু আমাদের দেশের জন্য আমরা যেন প্রার্থনা করতে পারি প্রভু। আমাদের যে বাকি যে দুটো জায়গা রয়েছে প্রভু হরিয়ানা এবং মহারাষ্ট্র প্রভু প্রভু সেই সমস্ত জায়গাগুলোর জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, কারণ প্রভু তুমি জানো সেখানে প্রভু যে হরিয়ানাতে প্রভু এখনো সে মেয়েদের বাল্য বিবাহ রয়েছে প্রভু। প্রভু তুমি প্রত্যেকের জীবনে প্রভু একটি সেই সময়কে নির্দিষ্ট করে দিয়েছো প্রভু। তুমি যেমন আমরা দেখেছি প্রভু তুমি সময়ের আগে কিছু করোনার সময় পরে কিছু করোনা সেরকম প্রভু আজ সেই মেয়েদের মধ্যে বাল্য বিবাহ প্রভু সে তাদের জন্য জীবনের জন্য একটা বড় সমস্যা প্রভু। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করে প্রভু সেখানকার সেই সমস্ত মানুষজনের মধ্যে তার সেই মা সেই মেয়েদের সেই সমাজের সেই সমস্ত মানুষজনের মধ্যে প্রভু তোমার সেই আশীর্বাদকে আনো, তাদের তোমার সেই প্রজ্ঞাকে তুমি দাও, তোমার সেই বুদ্ধিকে তুমি তাদেরকে দাও যেন প্রভু তাদের সেই মেয়েদেরকে যেন সেই বাল্য বিবাহের দিকে যেন ঠেলে না দেয় প্রভু। সেখানে সেখানে বাল্য বিবাহের সেই প্রথাটা যেন প্রভু বিলুপ্ত হয় প্রভু। তুমি সেই আশীর্বাদ করো প্রভু, কারণ প্রভু তুমি প্রত্যেককে সমানভাবে তুমি নির্মাণ করেছো প্রভু, এবং তুমি যখন নির্মাণ করেছো নির্মাণ করে তুমি বলেছো সমস্ত কিছু উত্তম প্রভু। ও প্রভু তোমার কাছে বলি প্রভু সেই জায়গায় সেই বাল্য বিবাহকে তুমি প্রতিরোধ করো প্রভু, কারণ প্রভু সেখানে প্রভু কোনো বুদ্ধিতে নয় কিন্তু প্রভু তোমার শক্তিতে প্রভু সেটা হতে পারে প্রভু। আমাদের কোনো চিন্তা নয় তোমার আশীর্বাদে সেটা বন্ধ হতে পারে প্রভু। তাই তোমার কাছে সেই প্রার্থনার বিনতি জানাই প্রভু। প্রভু ডাকি প্রভু সেখানকার দারিদ্রতাকে প্রভু তুমি সেখানকার মানুষজনের মধ্যে সেই দারিদ্রতাকে তুমি দূর করো প্রভু, যেন সেখানকার মানুষজনের মধ্যে প্রভু সেই দারিদ্রতা যেন একটা অভিশাপ স্বরূপ প্রভু সেই দারিদ্রতা যেন মানুষের মধ্যে থেকে দূর হয়ে যাবে প্রভু, কারণ প্রভু তুমি প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো প্রভু। তাই তোমাকে তোমার সেই বলি প্রভু যে তুমি তাদের যাদের সেই সমস্যা রয়েছে তাদের অভাব রয়েছে প্রভু তোমার সেই যোগান দানকারী হাত দিয়ে প্রভু সেখানকার মানুষজনের মধ্যে সেই দারিদ্রতা দূরীকরণে প্রভু তাদেরকে তাদের সেই সমস্ত যোগান তুমি যোগিয়ে দাও প্রভু। ও প্রভু রাখি প্রভু সেই মহারাষ্ট্রকে প্রভু যেখানে প্রভু সেই অনিয়ন্ত্রিত বসবাস রয়েছে প্রভু, যেখানে রয়েছে কৃষিকার্যের সমস্যা, চাষীদের কষ্ট প্রভু প্রভু তুমি সমস্ত কিছু জানো প্রভু। প্রভু আমরা সেই বিরোধী তোমার কাছে রাখার আগে থেকে সমস্ত তুমি সমস্যা জেনে জানো প্রভু। তবু আমরা একবার বলি প্রভু সেই মহারাষ্ট্রের মধ্যে সমস্ত অনিয়ন্ত্রিত বসবাস এবং সেখানকার যাবতীয় জনজীবনে যা সমস্যা রয়েছে প্রভু সমস্ত কিছু তুমি জানো প্রভু। প্রভু তুমি সেখানকার মানুষজনের মধ্যে তোমার সেই আশীর্বাদকে হাতকে রাখো প্রভু, এবং সেখানে মানুষের মধ্যে প্রভু তোমার সেখানকার যারা প্রভু সেই অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে প্রভু সেখানকার যারা প্রভু মিনিস্টার রয়েছে প্রভু তুমি তাদেরকে জীবনকে আশীর্বাদ করো যেন প্রভু তারা সেই জায়গাটাকে প্রভু সেই মহারাষ্ট্রকে যেন সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারে। সেখানকার যা কিছু প্রভু যা কিছু সেই অনিয়ন্ত্রিত বিষয়গুলো রয়েছে প্রভু সেটা যেন নিয়ন্ত্রণে আসতে পারে প্রভু তোমার সেই প্রজ্ঞা দ্বারা তোমার সেই অনুগ্রহের দ্বারা তুমি সেই আশীর্বাদ করো প্রভু, এবং সেখানকার সেই চাষীদের কষ্ট এবং কৃষিকার্যের সমস্যা প্রভু সেটাকে তুমি দূর করো। কারণ প্রভু তুমি সেখান থেকে সেই চাষের মাধ্যমে প্রভু আমাদের সমস্ত খাদ্যের যোগান হয় প্রভু। তাই প্রভু তুমি সেখানকার চাষীদের সমস্যা
এবং কৃষিকার্যের সমস্যাকে তুমি দূর করো প্রভু গো। কারণ প্রভু তোমার আশীর্বাদে সমস্ত কিছু পরিপূর্ণতা পেতে পারে প্রভু গো। তাই তোমাকে আরেকটি বার বলি প্রভু, সেই হরিয়ানা এবং মহারাষ্ট্রের প্রভু তোমার সেই আশীর্বাদে, তোমার সেই অনুগ্রহে, তোমার সেই সামর্থ্যে, তোমার শক্তিতে এবং সেখানকার তোমার সেই সন্তানদের মধ্যে বৃদ্ধি দেওয়া যেন প্রভু, সেখানকার সেই মানুষও যেন প্রভু তাদের নিজেদের রাজ্যের জন্য সেই প্রার্থনা করে আজ আমরা করছি প্রভু গো, যাতে সেখানকার জনজীবনে প্রভু তোমার সেই আশীর্বাদ যেন আমরা দেখতে পাই। এবং আমরা তোমাকে আগে ধন্যবাদ দিই যে প্রভু আমরা সেটা দেখতে পেলাম, কারণ প্রভু তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। আমরা আজকে যত জায়গায় আমরা প্রার্থনা করেছি প্রভু, সমস্ত জায়গায় প্রভু আমরা এরপর থেকে আমরা বিশ্বাস করি যে আমরা পরিবর্তন দেখতে পেলাম, কারণ প্রভু তুমি আমাদের প্রার্থনা শুধু শ্রবণ করো না, কিন্তু প্রভু আমাদের প্রার্থনা আমাদের মুখ থেকে শেষ হওয়ার পূর্বে তুমি তার উত্তর দিয়ে থাকো। তুমি এমন এক পরাক্রমের ঈশ্বর, তোমার ধন্যবাদ দিই যে প্রভু তুমি সেই রাজাদের রাজ, তুমি প্রভুদের প্রভু। তোমার বাক্য বলে প্রভু গো যে তুমি আমাদের মুখের প্রার্থনা শেষ হওয়ার পর উত্তর দিয়ে থাকো।